2-3 দিন থেকে নিজেকে বড্ড ফাঁকি মারছিলাম। ঘুমোতে যাওয়ার আগে ভাবি যে কালকে যাই হয়ে যাক না কেন কাচরাটা ফেলবো, সকাল সকাল উঠবো, কিন্তু কিছুতেই উঠতে পারছিলাম না। তাই আজকে সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে কাচরা ফেলে দিয়ে আসলাম। আর ছাদ ঢালাই হওয়ার জন্য ঘরের সামনেটা অনেক নোংরা ছিল, সেগুলোও আজকে পরিষ্কার করেছি। তারপর স্নানটাও করে নিয়েছি আর আজকে চুলে শ্যাম্পু করেছি। তারপর ভাবছিলাম যে বাজারে যাব, ঘরে তো কোনো সবজি ছিল না। বাজারে এসে আমি আমার পছন্দ মতো মাছও পেয়ে গেছি। মাছ সবজি সবকিছু বাজার করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তবে এই বাজারের না একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, বাজার করতে গেলে পরে সব দোকানদাররা কেমন হাঁ করে যেন তাকিয়ে থাকে। ঘরে এসে হাত পা ধুয়ে তারপর পুজোর কাজটাও সেরে নিয়েছি আর আজকে অনেক শান্তি করে পুজো দিয়েছি। তারপর বাজার থেকে যা কিছু নিয়ে এসেছিলাম ওগুলো এখন গুছিয়ে রাখবো। আর আজকে একটা বড় দেখে পাট শাকের আটি নিয়ে এসেছি। এই পাট শাকের ঝোল খেতে তো খুব ভালো লাগে। আমি তো একা থাকি, তাই বাজার থেকে কি নিয়ে আসবো এই মতামতটা আমার কারো কাছ থেকে নেওয়া লাগে না। আমার যখন যা ইচ্ছে করে তখন আমি সেইটাই নিয়ে আসি। আর আমি সবজি বাজার হোক বা যে কোনো জিনিস কেনাকাটা হোক সেটা নিজের হাতে করতেই না খুব ভালোবাসি। এই বাজার করাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার বয়স যখন 9-10 বছর ঠিক তখনই আমার মা আমাকে হাতে টাকা আর ব্যাগ দিয়ে পাঠিয়ে দিত বাজার করতে। আমি যেহেতু ছোট থেকে নিজে হাতে বেচে কুচে সবকিছু বাজার করে নিয়ে আসি, সেই জন্য না অন্য কেউ যদি ভুলভাল কোনো জিনিস নিয়ে আসে আমার মাথাটা খুব খারাপ হয়ে যায়। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম বাটা মাছ, আর বাটা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ বলতে পারো। আজকের দিনটাতে আমার সকাল 11টার দিকে টিউশন থাকে, সেই জন্য না এখন আমি রান্না করে যেতে পারবো না, শুধু মাছগুলোকে ভেজে রাখবো। এই মাছ ভাজতে গিয়ে আমার না আগের কথা মনে পড়ে গেল, আমি আগে না একটুও মাছ ভাজতে পারতাম না, সব মাছ ভেঙে ফেলতাম। ওইদিকে মাছ ভাজা হচ্ছিল, ততক্ষণে আমি একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে মুড়িও খেয়ে নিলাম।